আদরের ছোট মেয়েটাকে হারিয়ে সুমন ও তার পরিবার একদম ভেঙে পড়েছে। এত ছোট একটা বাচ্চা হঠাৎ পুকুরে ডুবে মারা গেল, বিষয়টা যেন কেউ মানতেই পারছে না। সুমনের মেয়ে মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলছে। এর মাঝে সুমন হঠাৎ বলে উঠল, আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। কারণ যে রাতে আমার ছোট মেয়েটা ঘর থেকে হারিয়েছে, সেই রাতে আমি একটা মায়া কান্নার আওয়াজ শুনিয়েছি। সুমনের মুখে এই কথা শোনার পর তার বড় ভাই বলে উঠল, মায়া কান্না? সুমন, তুই এই কথা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনেছি কয়েক বছর আগে, যখন আমার মেয়ে মারা গিয়েছিল। আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের উপর কোনো খারাপ আত্মার বা ভয়ঙ্কর কোনো ডাইনির নজর পড়েছে। তা না হলে আমাদের দুই ভাইয়ের দুই মেয়েটাকেই মেরে ফেললো। বড় ভাইয়ের মুখে এসব কথা শুনে সুমন বলল, এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা তোমার ছেলেটা বেঁচে থাকতো না। এখানে অন্য কোনো সমস্যা আছে মনে হচ্ছে। সুমনের মুখে কথাটা শুনে তার বড় ভাই বললেন, সেটাও ঠিক। আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহর রহমতে আমার একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 4 থেকে 5 বছর। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সুমন, হয়নি যদি হয় তাহলে কি হবে? আমাদের পরিবার থেকে 2টা সন্তান মারা গিয়েছে, আর যেন এমনটা না হয়। তবে বড় ভাই, ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো, তোমার ছেলে যেন আমার মেয়ের মতো অবস্থা না হয়। সুমনের কথায় ভাবি বললেন, হ্যাঁ, সুমন ঠিক বলেছে। আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না। তুমি কালকেই কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবে। কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বললেন, আমি তো তেমন কিছু দেখছি না। হ্যাঁ, একটা অশুভ ছায়ার গ্রহ আছে এই বাড়ির উপর, এছাড়া আমি কিছু দেখছি না। আপনাদের মেয়ে কিভাবে মারা গেল আমি বলতে পারবো না। একথা বলে কবিরাজ চলে যান। এই ঘটনার পর সুমন তার পরিবারের সাথে ঘটে যায় অন্যরকম একটি ঘটনা। রাতে সবাই একটা কান্নার আওয়াজ পেত। মনে হতো কেউ মায়া কান্না করছে। কান্নার আওয়াজ শুনে মনে হতো ঘরের পিছনে কেউ কান্না করছে। কান্নার আওয়াজ শুনে লাইট হাতে নিয়ে বের হলে আর কিছু শোনা যেত না। এরকম ভয়ের মধ্যে চলতে থাকে দিন। একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ শুনে চিন্তা করলো, আজ যা হবার হবে, আমি দেখব কান্নাটা কে করে। কথাটা বলে সুমন খুব সাবধানের সাথে দরজা খুলে সে কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্যদিকে ঘরের গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতেই দেখেন সুমনের ঘরের পিছনে একটি নারী অবয়ব বসে আছে। রাতের অন্ধকার, সুমন ভালো করে মুখ দেখতে না পারলেও এটা বুঝতে পেরেছে ওটা একটা নারী অবয়ব। ওর চুল অনেক বড়। বুঝলো ওই নারী অবয়ব এভাবে মায়া কান্না করছে। এভাবে অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, আপনি এভাবে কান্না করছেন কেন? এভাবে কান্না করেন কেন? বলতে না বলতেই সুমনের চোখের সামনে থেকে নারী অবয়ব বাতাসে মিশে যায়। এই দেখে সুমন বুঝতে পারে এটা কোনো ডাইনি বা পেতনি হবে। কথাটা বলে সে আবার ঘরে চলে যান আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সবাইকে রাতের ঘটনাটা বলে সবাই শুনে ভীষণ অবাক হন ও ভয়ও পান। এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সে কান্না শোনা গেলেও কেউ আর বের হননি। কেউ ওই কান্নাকে পাত্তাও দেননি। এভাবে কেটে যায় 2টা বছর। এই 2 বছরে সুমনের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলেই যায়। 2 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে সন্তান হওয়ায় সুমনের ভাই ও ভাবি অনেক খুশি হয়। আস্তে আস্তে বড় হতে থাকে সে ছোট বাচ্চাটি। সে বাচ্চার বয়স যখন 6 থেকে 7 মাস, তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারে অস্বাভাবিক ঘটনা।